আল্লাহ, কোরিয়াতে এত গরম শুরু হইছে, গরমের যন্ত্রণায় তো পাগল প্রায় অবস্থা। মনে হইতেছে ফ্যান কখন জানি বলে বসে যে আমাকে একটু বাতাস কর। আর তাই তো এই গরম থেকে মুক্তি পেতে একটুখানি ঠান্ডা পানির খোঁজে চললাম সাগর পার। আর ওখানে গিয়ে আজকে আমরা কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম তা নিয়েই থাকবে আজকে আমার এই ভিডিও। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি ইলোওয়াংনি বিচ, ইনচন এয়ারপোর্ট পার হয়ে আরও 8 কিলোমিটারের দূরত্বে। তারপর সকাল সকাল আমরা সবাই বিচের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি। তারপর প্রকৃতি দেখতে দেখতে সবাই আনন্দ করতে করতে যাচ্ছিলাম। যেহেতু এয়ারপোর্ট ক্রস করে যেতে হবে, তো অনেকগুলোই বিমান ল্যান্ডিং করতে দেখি। আর বিমান ল্যান্ডিং করা দেখতে আমার কাছে এত ভালো লাগে, এত শান্তি লাগে। কারণ যতক্ষণ বিমান আকাশে থাকে ততক্ষণ যে কি পরিমাণ ভয় লাগে সেটা যারা বিমানে ফ্লাই করেছে তারাই বলতে পারবে। আর এখন তো বিমান অ্যাক্সিডেন্টও বাস ট্রাকের মতো অ্যাভেলেবল হয়ে গিয়েছে। প্রায় 2-3 দিন পরই আমরা একটা করে প্লেন ক্র্যাশের নিউজ শুনতে পাই। আচ্ছা, যাই হোক, আমরা আল্লাহর কাছে সবার সেফ জার্নির জন্য দোয়া করি। আর এবার আমি আমার মূল ভিডিওতে ফিরে আসি। তুমি সুন্দর কইছো, ভিডিও না কি পারি। ড্রাইভার সাহেব একটু তাকান। তারপর গান শুনতে শুনতে মজা করতে করতে আমরা পৌঁছে যাই আমাদের বিচে। আর আমরা যেই দিন গিয়েছিলাম ওই দিন ওয়েদারটাও খুব ভালো ছিল, একদম অনেক বেশি রোদ ছিল না, বাতাস ছিল ঠান্ডা ঠান্ডা। আর বিচে যাওয়ার পরে তো আরও বেশি বাতাস ছিল। তো তারপর এই তো আমরা এখানে টেন্ট বসানোর জন্য জায়গা খুঁজছিলাম। আমার হাজব্যান্ড আর আমার ছেলে তো পানি নিয়ে খেলার জন্য পাগল হয়ে যাচ্ছিল। আমার বাচ্চা কি পানি নিয়ে খেলবে, ওর বাবা এর চাইতে বেশি পানি পছন্দ করে। সাগরে গেলে তো পাগল হয়ে যায়, কখন গোসল করবে, পানিতে নামবে। তারপর আর কি, ওদের কাণ্ড কারখানা দেখে মনে হচ্ছে ছেলের সাথে সাথে বাবাও বাচ্চা হয়ে গেছে। ওদের এইসব কাণ্ড কারখানা দেখে আমি হাসতে হাসতে শেষ। তারপর সবাই মিলে অনেকক্ষণ পানিতে থাকলাম, মজা করলাম, গোসল করলাম। তারপর ফ্রেশ হয়ে সবাই খাওয়া দাওয়া করে এরপরে বিচের পাশেই অনেকগুলো পাহাড় ছিল, ওগুলিতে ঘুরতে বের হলাম। কোরিয়াতে ঘুরতে আসার সবচাইতে মজার পার্ট হচ্ছে পাহাড় আর সমুদ্র একসাথে উপভোগ করা যায়। যেখানেই আপনি পাহাড়ে ঘুরতে যাবেন ওখানেই পাশে সমুদ্র থাকে, আবার যেখানে সমুদ্রে ঘুরতে যাবেন ওখানেই পাশে পাহাড় থাকে। মানে প্রকৃতির 2 রকম রূপ একসাথে উপভোগ করা যায়। এখানে আমরা মা ছেলে কতক্ষণ পার্কে খেলা করলাম, কারণ আমরা তো বড়রা তো প্রকৃতি বুঝি, ওরা তো আর প্রকৃতি বুঝে না, ওদেরকেও তো একটু বিনোদন দিতে হয়।
এতক্ষণে সাগরের ঢেউয়ের শব্দটা শোনালাম। সাগরের ঢেউয়ের এই শব্দ যে আমার কাছে কি ভালো লাগে। তারপর রাতে সবাই বাইরেই খাওয়া দাওয়া করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই ছিল আমার গরমের ছুটিতে সাগর পাড়ে ঘুরতে যাওয়ার ভিডিও। সবার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।